যদি লাইফে আপনি কখনো বা আপনারা কখনো কারো ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে যান, তাকে ছোঁয়ার জন্য পাগল হয়ে যান, তাহলে আপনি দেখবেন সেই মানুষটা আপনাকে ঠকিয়ে চলে গেছে, আপনি তার ভালোবাসা জীবনে পাচ্ছেন না বা পাবেন না। কিন্তু আপনাদের লাইফে এটাও হতে পারে যে মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য আপনি চেষ্টাই করেননি, কখনো ভাবেননি যে সেই মানুষটা আপনাকে ভালোবাসতে পারে। দেখলেন সেই মানুষটা আপনাকে ভালোবেসে ফেলেছে, আপনি তার ভালোবাসায় জড়িয়ে গেছেন। যে মানুষটার ব্যাপারে আপনি কখনো ভাবেননি, যে মানুষটার কথা আপনার মনে প্রাণে কোনোদিন আসেনি, হঠাৎ করে দেখলেন সেই মানুষটা আপনাকে ভালোবাসতে শুরু করেছে, আপনিও তাকে ভালোবাসতে শুরু করেছেন। আর এর পেছনে যে সাইকোলজিক্যাল কারণটা খেলা করে বা এর পেছনে যে সাইকোলজিক্যাল রিজনটা থাকে সেটাকে বলা হয় দ্য সাইকোলজি অফ প্রেজেন্টেশন। আমি আবার বলছি, দ্য সাইকোলজি অফ প্রেজেন্টেশন। এইটা এই জিনিসটাই শেখায় যে আপনি হাজার চেষ্টা করার পরেও কোন মানুষটার ভালোবাসা পেলেন না, যার প্রতি আপনি মন প্রাণ সব ঢেলে দিয়েছিলেন, আর যে মানুষটার প্রতি আপনি কিছুই করেননি, সেই মানুষটার সামনে আপনি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেছেন যে সেই মানুষটার আপনাকে ভালো লাগতে শুরু করেছে। যদি এই জিনিসটা জানতে চান, দ্য সাইকোলজি অফ প্রেজেন্টেশন যদি ভালো করে বুঝতে চান, তাহলে রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেন, মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকতে হবে এই ধরনের ভিডিও যদি দেখতে চান। আর হ্যাঁ, অনেক অনেক শেয়ার করতে ভুলবেন না, তার সঙ্গে কি করবেন, অনেক অনেক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, কারণ আমি এই চ্যানেলে সাইকোলজি আর ফিলোসফি নিয়ে, মনোবিজ্ঞান আর দর্শন নিয়ে দারুণ দারুণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, যেটা আপনাদের মনের কথা বুঝতে সাহায্য করবে আপনাদেরকে, যেটা সাহায্য করবে আপনার সামনে বসা মানুষটা, আপনার ভালোবাসার মানুষটার মনের কথা বোঝার জন্য। একটা ছোট্ট গল্প বলি। একজন রাজা একটা দেশে, সে চাইলো তার দেশের প্রজাদের হাল হাকিকত বা খবর জানতে। সে ভিখারির পোশাক পরে গোটা শহর ঘুরে বেড়াতে শুরু করলো তার প্রজাদের সঙ্গে কথা বলার জন্য। উনি অবাকভাবে দেখলেন বা অবাক হলেন যে প্রজারা তাকে তো চিনতে পারা দূরের কথা, তাকে পাত্তাও দিচ্ছে না। রাজা, তাই ইগো তো আছেই, আত্মসম্মান আছে, সে ভাবলো যে এরকম কি হচ্ছে যে আমার প্রজারা আমাকে এরকম ট্রিট করছে। আসল গল্পটা লুকিয়েছিল দ্য সাইকোলজি অফ প্রেজেন্টেশন। উনি নিজেকে একটা ভিখারির বেশে প্রেজেন্ট করেছিলেন, যেরকম দেখিয়েছিলেন উনি সেরকম ভাবে তার প্রজারা তাকে নিয়েছিল বা তার প্রতি রিয়াক্ট করেছিল। রাজা যদি রাজার বেশে আসতেন তাহলে তাকে রাজার মতো দেখতো, আর রাজা যখন একটা ভিখারির পোশাক পরে এসছে, তার প্রজারা তাকে সেইভাবেই মেনে নিয়েছে বা সেইভাবেই রিয়াক্ট করছে। আর এখানেই আসল গল্পটা, মানুষ আপনার প্রতি সেটাই দেখে বা মানুষ আপনাকে সেভাবেই দেখে আপনি তাদেরকে যেভাবে ধরা দেন বা তাদের সামনে যে বেশে বা যেভাবে নিজেকে প্রেজেন্ট করেন। আমি এখানে আপনাদেরকে বোঝাতে চাইছি বা কথা বলতে চাইছি আপনাদের ইনার পার্সোনালিটির উপরে। আপনি নিজেকে কিভাবে দেখেন বা আপনার অভিব্যক্তি বা পার্সোনালিটি কি ধরনের বা কি প্রকারের বা কিভাবে আপনার পার্সোনালিটি বাকি মানুষদের সামনে প্রেজেন্ট করছেন আপনি সব সময় জানবেন। যারা মনের মানুষকে খুঁজছেন এই সময়ে মাথায় রাখবেন যে আপনি কিভাবে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সামনে বা আপনার পার্টনারের সামনে নিজেকে প্রেজেন্ট করছেন, কিভাবে দেখাচ্ছে। আপনি যেভাবে নিজেকে তার সামনে প্রেজেন্ট করবেন সে সেইভাবেই আপনাকে নেবে। আপনি যেভাবে নিজেকে তার সামনে তুলে ধরবেন সে সেইভাবেই আপনাকে নেবে। আপনি যদি এরকম ভাবে তুলে ধরেন, কান্নাকাটি করে চোখের জল ফেলে, সে আপনাকে কখনো পাত্তা দেবে না, আপনাকে ইগনোর করবে, আপনার ভ্যালু দেবে না। আর আপনি যদি সেইভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন যে আপনি একটা ভ্যালুয়েবল মানুষ, সেই মানুষটা কিন্তু আপনাকে জীবনে, লাইফে তার জীবন থেকে হারাতে চাইবে না। কি বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেব। আসলে কি হয় জানেন, যখন আপনারা কাউকে ভালোবাসেন বা কাউকে প্রপোজ করতে যান, তখন আপনি নিজেকে এমনভাবে প্রেজেন্ট করেন যে আপনার লাইফে আপনি নয়, আপনি বলে কেউ নেই, আপনার জীবনে সেই মানুষটাই সবকিছু। তার সামনে হাত জোর করে বসে পড়েন, তাকে কাকুতি মিনতি করে বলেন, তার পেছনে ধাওয়া করেন এবং নিজের ভ্যালুটাকে নষ্ট করে দেন, আপনার নিজের পার্সোনালিটিটাকে নষ্ট করে ফেলেন, নিজের প্রেজেন্টেশনটাকে নষ্ট করে ফেলেন। আপনি নিজে যে মানুষটা এই মুহূর্তে আছেন সেই মানুষটা বা ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্যে নিজেকে ধ্বংস করে ফেলেন বা নিজেকে, নিজের যে সত্তা, আপনি নিজে যেটা, সেখান থেকে অন্য জায়গায় বা অন্য দিকে চলে যান। সেই মানুষটা হয়তো আপনি নন, যেটা এই মুহূর্তে আমার ভিডিও যেটা দেখছেন, আপনি সেই মানুষটা নন, যেটা এই কথাটা আমি মাত্র বললাম। কিন্তু উল্টোটা কোথায় হয়, যে মানুষটাকে আপনি ভালোবাসেন না বা যে মানুষটার ভালোবাসা আপনি পেতে চান না, সেই মানুষটার সামনে আপনি একদম নর্মাল চলে যান,
একদম নর্মাল, যেরকম মানুষ সেরকম আছেন। কারণ আপনার তো মনের মধ্যে সেই ভয়টা বা সেই খিদেটা নেই যে আপনি তাকে চাইছেন, বা আপনার জীবনে সে না আসলে আপনি মরে যাবেন, পাগল হয়ে যাবেন, যেটা আপনি করছেন। আর এইখানেই হলো খেলাটা, দ্য সাইকোলজি অফ প্রেজেন্টেশন। আপনি নিজেকে সাধারণভাবে যে মুহূর্তে দেখাচ্ছেন, আপনার উল্টো দিকের মানুষটার আপনাকে ভালো লেগে যাচ্ছে, আপনাকে পছন্দ হয়ে যাচ্ছে। আপনার মনে কিন্তু কোনো ভয় নেই যখন সেই মানুষটার সঙ্গে কথা বলছেন বা সেই মানুষটার সামনে দাঁড়াচ্ছেন, যাকে আপনি চাইছেন না, চাইছেন অন্য কাউকে। সেই মানুষটাকে আপনি বকাঝকা করছেন, সেই মানুষটাকে যা খুশি বলছেন। আপনি এটাও হয়তো বলছেন যে তুমি আমার লাইফে না থাকা কিছু যাবে আসবে না। আপনি একটা নর্মাল পার্সন। এখানে কি হচ্ছে, আপনার পার্সোনালিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, আপনার ভ্যালু অনেকটা বেড়ে যাচ্ছে। আপনি আসল মানুষটাকে সেটা প্রকাশ পাচ্ছে। যেটা ভুল করছেন ভালোবাসার মানুষটার সামনে গিয়ে হাত জোর করে কাকুতি করতে গিয়ে। এই ভুলটা করবেন না কখনো। এই ভুলটা যখনই করবেন, জানবেন যে মানুষটাকে আপনার পছন্দ হয়েছে, যাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে পেতে চান, সে কোনোদিন আপনার সামনে আসবে না, আপনাকে পছন্দ করবে না। কারণ তার সামনে আপনি হাত পেতে ভিক্ষা করছেন। মানুষ কখনো ভিখারিকে পছন্দ করেন না, ভালোবাসার মানুষ তো একদমই নয়। এই ভুলটা কখনো করার চেষ্টা আপনারা করবেন না। কি পারবেন তো? পারতেই হবে। যদি জীবন সঙ্গী বা সঙ্গিনী কাউকে আপনার পছন্দ হয়েছে, গত পরশু, কালকে বা সামনের দিনে আপনি প্রপোজ করতে যাবেন, মাইন্ড ম্যাটার বাংলার কথাটা মনে রাখার চেষ্টা করবেন। আপনাদেরকে এটা বুঝতে হবে, রিলেশনশিপে আপনার পার্টনার আপনার মধ্যে কি দেখতে চায়, কোন জিনিসটা দেখতে চায়, আপনার কাছ থেকে কি পেতে চায়। আপনি কি জানেন যে আপনার পার্টনার আপনার থেকে কি পেতে চায়? যদি না জানেন, আমি বলে দিচ্ছি, ভিডিওটা স্কিপ করবেন না। সেটা হচ্ছে, আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষটা যাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে পেতে চাইছে, সে আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি দেখতে চান। এক্স্যাক্টলি, একটা লিডারশিপ কোয়ালিটি। যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, যার পেছনে সে ধাওয়া করতে পারে, যাকে দেখে সে বলতে পারে একটা সাংঘাতিক বোনের মতো মানুষকে পেয়েছি, যাকে দেখে আমি সামনের দিয়ে এগোতে পারি, যার জন্য সে চোখের জল ফেলতে পারে, যার জন্যে সে সমস্ত কিছু করতে পারে। এরকম একটা কোয়ালিটি আপনার মধ্যে তৈরি করতে হবে। ভিখারির মতো নয়, হাত পেতে ভিক্ষা চাওয়ার মতো নয়। বুঝতে পারছেন তো বয়েজ এন্ড গার্লস যারা ভিডিওটা দেখছেন? অবশ্যই বুঝতে পারছেন। বুঝতে আপনাদেরকে হবে, তবেই পারবেন। যে মানুষটাকে ভালোবেসেছেন, আপনার স্কুল ফ্রেন্ড হতে পারে, কলেজ ফ্রেন্ড হতে পারে, কলিগস হতে পারে, কাজের জায়গায় হতে পারে, পাড়ায় হতে পারে, দেশের যে কোনো প্রান্তে হতে পারে। নিজেকে এইভাবে তৈরি করলে জানবেন ভালোবাসার মানুষ কিন্তু আপনাকে পছন্দ করবে, অন্য কাউকে নয়। আপনাকে আর না কথাটা শুনতে হবে না। আর এই লিডারশিপ কোয়ালিটি তৈরি করার জন্য কি লাগে জানেন? আপনার নিজের লাইফটাকে, জীবনটাকে সঠিকভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার, একটা লিডার হিসেবে নিজেকে তৈরি করার। যদি আপনি পারেন আপনার লাইফে যেটা অ্যাচিভ করতে চান, সেটা করার জন্য সমস্ত কিছু ত্যাগ করতে, যদি আপনাদের মধ্যে চোখে একটা স্বপ্ন থাকে যে লাইফে নিজেকে এমন একটা জায়গায় তুলে নিয়ে যাব যে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, যদি আপনার লাইফে বা জীবনে একটা গোল থাকে সাকসেস পাওয়ার জন্যে, তবেই মানুষ আপনার মধ্যে সেই লিডারটাকে খুঁজে পাবে। কি খুঁজে পাবে? আপনার ভালোবাসার মানুষটা, যাকে আপনি কাছে পেতে চেয়েছেন। আরেকটা কথা মাথায় রাখবেন, মনে ঢুকিয়ে নেবেন, দিমাগে ঢুকিয়ে নেবেন, সেটা হচ্ছে লাইফে কোনো কিছু ইমোশন দিয়ে, আবেগ দিয়ে বিচার করতে যাবেন না, আবেগ দিয়ে কোনো কিছু ডিসিশন নিতে যাবেন না। সবসময় লজিক্যালি ভাবার চেষ্টা আপনাদেরকে করতে হবে, আমাদের করতে হবে। যখনই আপনি লজিক্যালি কোনো জিনিসকে ভাবতে পারবেন, তখনই দেখবেন আপনি একটা সঠিক ডিসিশন নিতে পেরেছেন। তখনই আপনি একটা লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে গ্রো করতে শুরু করবেন। কখনো কোনোদিন অপরের ওপরে নির্ভর করবেন না। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, সবসময় কনফিডেন্ট থাকার চেষ্টা করবেন, সবসময় নিজের কাজটাকে ভালোবাসবেন, সবসময় ভাববেন যে আপনি সেই মানুষটা, আপনি পারেন সবকিছু করে দেখাতে। যেদিনকে এটা বুঝতে পারবেন, সেদিনকে দেখবেন আপনার ভেতরে লিডারশিপ কোয়ালিটি গ্রো করেছে। আপনি বুঝতে পারছেন যে আপনি মানুষটা অন্যরকম। আর যেদিনকে এটা করতে পারবেন, সেদিনকে কিন্তু আপনি যাকে প্রপোজ করতে যাচ্ছেন, যাকে মন থেকে ভালোবেসেছেন, যে মানুষটা না বলেছিল, সেই মানুষটার কোনোদিন আপনাকে না বলবে, না বলবে না। সবসময় এই কথাটা মাথায় রাখবেন, মনে রাখবেন, যে মানুষটাকে আপনি প্রপোজ করতে যাচ্ছেন, যে মানুষটাকে আপনার ভালো লেগেছে, সেই মানুষটা আপনার মধ্যে তাকেই দেখতে চায়, বা সেই মানুষটাকেই দেখতে চায় যে গ্রো করছে, যে তার কেরিয়ার নিয়ে কাজ করছে, যে জীবনে কিছু করতে চাইছে। সে সমস্ত কিছু ছেড়ে তার পেছনে প্রেমের জন্য পাগল হয়ে গিয়ে তার কেরিয়ারটাকে নষ্ট করে দিচ্ছে, তার লাইফটাকে নষ্ট করে দিচ্ছে। কোনো ছেলে বা মেয়ে এই জিনিসটা কখনো চায় না। তারা সবসময় চায়, যদি সত্যিকারের ভালোবাসা আপনাকে, আপনি যদি তাকে সত্যিকারে ভালোবাসেন, তাহলে সে চাইবে তার মনের মানুষটা, ভালোবাসার মানুষটা যেন অনেক ওপরে উঠে যায়, সবাই যেন তার নাম করে। করতে পারবেন তো? পারতে তো আপনাদের হবেই ভাই। বয়েজ অ্যান্ড গার্লস, মাই ফ্রেন্ডস যারা ভিডিওটা দেখছেন,
পারতে আপনাদের হবেই। আপনারা পারবেন, আপনারাই পারবেন। কমেন্ট করে জানান ইয়েস উই ক্যান, আমরা পারবো। আমাদেরকে মাথা তুলে দাঁড়াতেই হবে। আমার ভিডিও যারা দেখেন অনেক নিম্নবর্তী পরিবার থেকে, অনেক অর্থনৈতিক খারাপ অবস্থা থেকে, আমি চাই প্রত্যেকটা মানুষ নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ান। পারবেন না? পৃথিবীতে এত মানুষ করে খাচ্ছে, প্রত্যেকের পকেটে এত টাকা, পারবেন না নিজেকে সেই জায়গায় পৌঁছে দিতে? পারবেন না যে মানুষগুলো আপনাদেরকে ঘৃণা করেছে, যে মেয়েটা বা ছেলেটাকে আপনি প্রপোজ করতে গেছিলেন, আপনাকে বাজে বলে গরিব বলে তাড়িয়ে দিয়েছে, তাকে জবাব দিতে? পারতে আপনাকে হবে। ইউ হ্যাভ টু উইন দিস ব্যাটল বয়েজ অ্যান্ড গার্লস। পারতে আপনিই পারবেন, আমরাই পারি, আমরা মানুষ, আমরাই পারি, আপনিও পারবেন। কমেন্ট করে জানাবেন আমি পারবো, পেরেছি, পারতে আমাকে হবেই। আপনারা হয়তো এটাও দেখবেন যে জীবনে প্রচুর মানুষকে, তারা হয়তো লাইফে সাকসেসফুল, অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, তার সত্ত্বেও তারা কারো ভালোবাসা পান না। তাদের লাইফে কোনো ভালোবাসার মানুষ আসেন না। কেন আসেন না জানেন? তারা সাকসেসফুল হয়ে গেলেও নিজেকে কন্ট্রোল করতে জানেন না, কন্ট্রোল করতে জানেন না তাদের আবেগকে, ইমোশনকে। তারা সেখানেও ভালোবাসার ক্ষেত্রে গিয়ে হাত জোর করে তার সামনে বসে যায়, আমাকে একটু ভালোবাসবে। জীবনে সাকসেসফুল হলেই যে আপনাকে সবাই ভালোবাসবে সেটাও কিন্তু ঠিক নয়। কারণ আপনার মধ্যে পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, আপনার মধ্যে দ্য সাইকোলজি অফ প্রেজেন্টেশনকে তৈরি করতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি কিভাবে নিজেকে তার সামনে প্রেজেন্ট করছেন। এই জন্যই বললাম যে পৃথিবীতে বহু সাকসেসফুল মানুষকে দেখতে পাবেন যারা জানেন না সাকসেসফুল হওয়ার সত্ত্বেও সাইকোলজি অফ প্রেজেন্টেশন কিভাবে কাজ করে, নিজেকে মানুষের সামনে কিভাবে প্রেজেন্ট করতে হয়। সো দ্যাট বয়েজ এন্ড গার্লস, মাই ফ্রেন্ডস, সবচেয়ে বড় জিনিস মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ভালোবাসার মানুষটার সামনে নিজেকে এমনভাবে প্রমাণ করতে হবে, এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন সেই মানুষটা বুঝতে পারে এই হলো আমার সঠিক মানুষ, যাকে নিয়ে আমি সারা জীবন সুখে থাকতে পারবো, সারা জীবন ভালো থাকতে পারবো। আর ভালো থাকতে গেলে, ভালো রাখতে গেলে কি করতে হবে? দা সাইকোলজি অফ প্রেজেন্টেশনটা জানতে হবে। আপনি যেভাবে নিজেকে দেখাবেন মানুষ আপনাকে সেভাবেই নেবে। जो दिखता है वो बिकता है। যেরকম ভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন লোকে সেইভাবে আপনাকে নেবে। আর ভালোবাসার মানুষ বা জীবন সঙ্গী বা সঙ্গিনী পেতে গেলে নিজেকে কখনো হাত জোর করে ভিখারির মতো সামনে আনবেন না। সবসময় নিজের পার্সোনালিটি, নিজের ইমোশন সবকিছু কন্ট্রোলে রেখে নিজের ভ্যালুটা বোঝার চেষ্টা করবেন, তবেই দেখবেন জীবনে কখনো ঠকবেন না। কোথায়? ভালোবাসার জায়গায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর যে কথা বলি আমি বারবার, অনেক কমেন্টস করবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা আমার থেকে কি জানতে চান। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন।